আসসালামু আলাইকুম। আমি শাহিন আলম, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকাতে। সম্মানিত ভাই বোনেরা, আজকে একটি পরীক্ষা করে দেখব যে আমাদের বাসা বাড়িতে যেসব মাছি ঘুরে বেড়ায়, অর্থাৎ হাউস ফ্লাই বা আমরা বাড়ির মাছি যেগুলো বলে, এই মাছির মুখে বা পেটে কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকে কি না সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি একটি মাছি ধরেছি এবং সেই মাছি থেকে দেখার চেষ্টা করব অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে সেখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু অস্তিত্ব পাওয়া যায় কি না। তো চলুন শুরু করা যাক। এটি একটি খালি গ্লাস স্লাইডটিতে দেখি যে কোনো ধরনের জীবাণু অস্তিত্ব দেখা যায় কি না। না, শুধু স্লাইডটি দেখুন, কোনো ধরনের কোনো জীবাণু এখানে দেখা যাচ্ছে না, একদম সাদা স্লাইড। তো আমরা এখন মাছিটি এর পেটের ভেতর থেকে একটু রস নিয়ে আমরা দেখব যে কোনো ধরনের জীবাণু এখানে দেখা যায় কিনা। লেটস গো। এই জন্য আমি একটি স্টেরাইল সিরিঞ্জ নিয়েছি, একদম ইনট্যাক্ট সিরিঞ্জ। এই সিরিঞ্জের মাধ্যমে মাছের পেটের ভিতর থেকে একটু রস নেওয়ার চেষ্টা করব। সেখানে একটু নর্মাল স্যালাইন দিয়ে নিচ্ছি। তারপর একটা কভার স্লিপ দিয়ে দিলাম। এখন আমরা এটা মাইক্রোস্কোপে দেখব যে এখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণুর অস্তিত্ব দেখা যায় কিনা। আমি গ্লাস স্লাইডটি মাইক্রোস্কোপের স্টেজে নিয়ে নিয়েছি। এখন চলুন দেখি যে মাছের পেটের যে অংশ সেখানে কোনো জীবাণুর অস্তিত্ব দেখা যায় কি না। আমি একটু মাইক্রোস্কোপটাকে আমার ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করে নিই। এটা হচ্ছে 10x অবজেক্টিভ। এখানে খুব ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না, আমি একটু 40x দেখি। যে কোনো জীবাণু দেখা যায় কিনা। সুবহানাল্লাহ, দেখুন মাছের পেটে কি ধরনের জীবাণু, প্রচুর পরিমাণে। এখানে ভায়াবেল সব নড়াচড়া করছে, দৌড়াচ্ছে। দেখুন, দেখেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু। এই দেখুন কীরকম দৌড়াদৌড়ি করছে সব। মাছি থেকে কেন হচ্ছে ডায়রিয়া, কলেরা ছড়ায় এবং বিভিন্ন পরজীবীর বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণগুলো ছড়ায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা যদি আমি 100x অবজেক্টিভে দেখি তাহলে কি দেখা যাবে দেখি। মাছি জীবাণুর আধার, দেখতে পেরেছেন কি পরিমাণ জীবাণু একটা মাছির পেটে থাকে। আমি যদি একটু ঘুরে ঘুরে দেখি, প্রত্যেকটি জায়গায় দেখুন নড়াচড়া করছে, দৌড়াচ্ছে সব। সবগুলোই জীবিত, ভায়াবেল, অ্যাক্টিভ জীবাণু। দেখুন
দেখতে পাচ্ছেন? আশা করি সবাই দেখতে পেরেছেন যে একটা মাছির শরীরে কী পরিমাণ জীবাণু থাকে। তাই মাছি থেকে সবাই সাবধান থাকবেন। মাছির মাধ্যমে অনেক রোগ জীবাণু ছড়ায়। যদি আমরা মাছি থেকে দমন করতে পারি বা মাছি থেকে সাবধান থাকতে পারি, তাহলে এই সমস্ত জীবাণুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারব। ধন্যবাদ।